ঘুরতে ভালো লাগে না এমন মানুষ খুব কমই আছে, তাই না? আমারও তেমন ঘুরতে অনেক বেশি ভালো লাগে এবং নতুন নতুন জায়গায় যেতে আমার আরো বেশি ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। ছেলেকে নিয়ে বের হয়েছি। এখন বাজে হচ্ছে ৫টার বেশি, বিকাল ৫টার বেশি আর কি। তো ছেলেকে নিয়ে বের হয়েছি। ছেলে শুধু রাস্তায় যখনই বের হয় ও একাই কথা বলতেই থাকে আর এটা প্রশ্ন করতে থাকে, ওটা প্রশ্ন করতে থাকে। আসলে এখন হচ্ছে বাচ্চাদের একটা একটা হয়ে গেছে যে ওরা কথা বলবে এবং এটাই নাকি অনেক ভালো জিনিস। তো আমি ওর কথাগুলো ঠিক উত্তর দিচ্ছিলাম। রিক্সায় করে বের হয়ে যাচ্ছি। ডিরেক্টলি রেল স্টেশনে যাওয়ার জন্য রিক্সা নিতে চেয়েছিলাম কিন্তু ভাড়া চেয়েছে ৳৬০। যেখানে আমি যদি ভেঙে যাই তাহলে চলে যাব মাত্র ৳২০ র মধ্যে। দেখেন এই রিক্শাওয়ালা মামা আমার উপর কি পরিমাণে রাগ হয়েছে। আমার কাছে চেয়েছিল হচ্ছে ৳৬০, তো আমি বললাম যে ঠিক আছে। আপনাকে ৳৩০ দেই। সেখানে ৳৪০ নেন, না উনি ৳৬০ নিয়েছে, যাবেই না। তখন আমি বললাম ঠিক আছে তাহলে আপনি আমাকে চৌরাস্তা পর্যন্ত নিয়ে যান। যেখানে আমি ৳১০ যেতে পারবো আর চৌরাস্তা থেকে আমি সিএনজিতে করে আরো ৳১০ করে আমি স্টেশন রোডে নামতে পারবো। তাহলে আমার ৳২০ হয়ে গেল। যেখানে আমার যেতেই লাগবে ৳৬০, সেখানে আমার আসা যাওয়া হয়ে যাবে ৳৪০। তার জন্য হচ্ছে মামাটা আমার উপর অনেক রাগ হয়ে গেছে। তো যাই হোক মামা মামার কাজ করেছে এবং আমি আমার কাজ করেছি। কথা বলতে স্টেশনে চলে আসলাম। মাগরিবের আজান দিয়ে দিয়েছে। অনেক দেরি করে ফেলেছি আজকে বাসা থেকে বের হওয়ার জন্য। কি করব? কারণ সময়ের সঙ্গে তো আর আমি পারি না। আমি একা মানুষ, সংসার সামলাই, বাচ্চাকে সামলাই, সবকিছু আমাকে একাই করতে হয়। এদিকে আমার বাচ্চাটা খুবই এক্সাইটেড ছিল। ও মনে করেছিল যে আমি আজকেই ওকে নিয়ে নানু বাড়ি চলে যাব। বাচ্চারা কত সহজ সরল হয়, তাই না? আমাকে জিজ্ঞেস করছিল, আম্মু ট্রেন কোথায়? ট্রেন আসেনি। তাই ওকে স্টেশনের এ মাথা থেকে ও মাথা একটু দেখিয়ে দিলাম যে বাবা এখনো ট্রেন আসেনি, পরে আসবে। আমরা চলো বাসা থেকে ব্যাগটা নিয়ে আসি। যেই বললাম ব্যাগ নিয়ে আসার কথা, ছেলে আমার বলল হ্যাঁ তাই তো, আমরা তো সঙ্গে ব্যাগ নিয়ে আসিনি। তার জন্য হচ্ছে আবার রাস্তা পার হয়ে আমরা হচ্ছে একটা অটোতে উঠেছি, সেখান থেকে চৌরাস্তার কাছাকাছি চলে গেলাম। যেতে আমার বাচ্চাটাকে জিজ্ঞেস করলাম, আম্মু তুমি কি খাবে? ও তখন আমাকে বলল, কেন আম্মু, তুমি না বললা যে আমরা বাসাতে ব্যাগ নিয়ে আসতে যাব? তো বললাম হ্যাঁ ব্যাগ তো আমি নিয়ে আসতে যাব, বাট তুমি কি খাবা সেটা বলো। তখন আমাকে বলল, আমি চিপস খাবো। তো বললাম চিপস কেন, তুমি অন্য কিছু খাও। তো বললাম যে দই খাবে। কয় হ্যাঁ ঠিক আছে দই খাবো। এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, এই দোকানটার মধ্যে আজকে আমি আমার সিভিটা প্রিন্ট দিব, তার জন্য হচ্ছে এখানে আসলাম। সিভি প্রিন্ট দেওয়ার পরে আমরা পাশেরই একটা হোটেল ছিল সেখানে চলে এসেছি। আসার পরে দেখি কোথাও কোনো সিট ফাঁকা নাই। এই হোটেলটা আসলে কখনো কোনো সিট ফাঁকাই পায় না, সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। তো যে এক কোনায় একটা দুটা সিট পেয়েছিলাম সেখানে বসে গেছি। যাওয়ার পরে অর্ডার দিয়ে দিয়েছি খাবারে। এই যে এটা হচ্ছে নান, এটা হচ্ছে গার্লিক নান আর আমার বাচ্চার জন্য দই অর্ডার করেছি। দইটা একটু ঠান্ডা, তার জন্য আমার ছেলে একটু খেতে যাচ্ছিল না, একটু পরে খাবে। আর এটা হচ্ছে হালিম। আমি যখন আগে হালিম খেতাম তার মধ্যে শুধু গোশই গোশ থাকতো। এখন গোশের দাম বাড়ার পরে গোশ তো থাকেই না, থাকে হচ্ছে শুধু শুধু ডাল। দেখতেই পাচ্ছেন গোশের কিন্তু কোনো অংশই এর মধ্যে নাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।